নমস্কার বন্ধুরা, আমি কিছুদিন থেকে কোনো লং ভিডিও দিচ্ছি না, কারণ মানে কোথাও যাচ্ছি না। বাড়ির ভিডিও আর আমি কত দিব বলো। তো ভাবলাম যে আমাদের যে আর কি ম্যারেজ রেজিস্ট্রিটা হয়েছে তার কিছু ফটো আছে ফোনে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ বন্ধুরা, তো তখন মানে যখন রেজিস্ট্রিটা হয়েছিল তখন তো আমি কোনো চ্যানেল খুলিনি, তো সেহেতু কোনো আর কি ভিডিও সেভাবে আর কি তুলে রাখা নেই। তো কিছু কিছু আছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা দেখো আমার সেই দিনটা কীভাবে আর কেমন করে কেটেছিল। দিনটা ছিল 27শে নভেম্বর 2023। তো সেদিন ছিল রাস পূর্ণিমা, তাই বাড়িতে একটু ভোগ দিয়েছিলাম, যেহেতু আমার জীবনে সেদিন একটা বিশেষ দিন ছিল। তো সেদিন ছিল আমাদের ম্যারেজ রেজিস্ট্রি। তো দেখো আমরা দুজনে রেডি হয়ে বসে গেছি। আর এই দেখো, যেহেতু আমরা এঙ্গেজমেন্টও করবো তাই জন্য কিন্তু দুটো আংটি বানিয়েছি। তো ওরটা ছিল আমার পছন্দের, আমারটা ছিল ওর পছন্দের। তো প্রথমে আমরা মানে এটা কিন্তু সন্ধেবেলা হচ্ছিলো, এটা সন্ধেবেলার একটা প্রোগ্রাম ছিল। তো প্রথমে আমরা যা লিগালি কাজ ছিল কমপ্লিট করে নিলাম। তো তারপরে আমরা আর কি আংটি আর কি এক্সচেঞ্জ করবো। তো তোমরা দেখো না, এটা হাঁটু করে দিতে হবে। না 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 না, নাহলে তো হবে না, ব্যাপারটা জমবে না। এলে হ্যাঁ, ও সাবাস। এখনই একেবারে এত বড়। এবার তো অনেক সুন্দর একটা মোমেন্ট গেল। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এত সুন্দর একটা মুহূর্ত গেল, তো মিষ্টি মুখ না করলে হয়। তো ও প্রথমে আমাকে খাইয়ে দিল, তারপর আমি ওকে খাইয়ে দিলাম। তারপর কিন্তু একের পর এক সবাই আর কি মিষ্টি খাওয়াচ্ছে। আর সেদিনকে আমাদের বাড়িতে অনেকে ইনভাইট ছিল, মানে আমার মামার বাড়ি, পিসির বাড়ি, তারপরে এই আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু অনেকে গিয়েছিল। আর দেখো এই আমার ভাগ্নি, মানে একমাত্রই ভাগ্নি বলা চলে। তো আমাকে একটা গিফট করেছিল, সেটাই এখন আমি আনবক্সিং করতেছি। আর বলো তো কি বন্ধুরা, তখন যেহেতু আমি কোনো চ্যানেল খুলিনি, সেভাবে কোনো ভিডিও নেই, তো ভাবলাম তোমাদের কাছে আর কি একটু শেয়ার করি আমার সেই স্পেশাল ডেটা। তো যেটুকু ছিল সেটুকুই আর কি দেওয়ার চেষ্টা করলাম। তো দেখো ওই গিফটটা ছিল একটা গণেশ আর লক্ষ্মীর রূপোর মূর্তি। তো দারুণ হয়েছে গিফটটা, আর আমারও খুব পছন্দ হয়েছে। তো চলো সবার সাথে এবার পরিচয় করে দেওয়া যাক। তো এনারা হচ্ছিলেন আমার মা বাবা, আর এই যে এনারা হচ্ছেন আমার দাদু আর দিদা। এবার পরিচয় করিয়ে দেবো আমার শ্বশুরবাড়ির লোকের সাথে। তো এনারা হচ্ছিলেন আমার 3 ননদ, বড়দি, মেজদি, চর্দি। আর এই যে আমার বড় নন্দাই, মানে বড় ননদের হচ্ছিল বড় জামাইবু। তো এনারা আমার জামাইবু। তো আমার জামাইবুকে তো সবাই চেনয়। আর এদিকে যে ব্লু শার্ট পরাটা ছিল এটা আমার ছোট ননদের আর কি বর। আর এই হচ্ছিল আমার দিদি। আর এখানে রয়েছে সব খুচরো পয়সা, মানে হচ্ছিল আমার দিদি, বুনু, ভাস্তি, এরাই। তো দেখো আমাকে কিন্তু সেদিন বুনু একটা গিফট করেছিল, তো এর গিফটটা পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এটা দেখো একটা শাড়ি, সুন্দর শাড়ি। এই শাড়িটা কিন্তু আমাকে জামাইবু গিফট করেছে। আর এটা হচ্ছিল আমার মেজদির ছোট ছেলে ভাগনা, তো এও আমাকে গিফট করেছে। তো আমার এই যে সবার ছোট ভাগনা, এও কিন্তু আমাকে গিফট করেছে। তো ভাগ্নিকে তো দেখিয়েছি, জামাইকে দেখাইনি। তো দেখো এই হচ্ছিল আমাদের ভাগ্নি জামাই। তো ওরা যেহেতু বিকেল টাইমে এসেছে, তাই একটু আমাদের আর কি রাস্তায় ফটোশ্যুট করছিলাম আর কি। শ্যুট বলতে কি, নিজেদের ফোন দিয়ে আর কি ফটো উঠছিলাম। তো দেখো, আর আমাদের একই কালারের আর কি ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবেন। তো এখানে আমার দিদি বাদ দিয়ে বাকি সবাই কিন্তু বৌদি, তো মানে কি বৌদি পার্টি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ইনি হচ্ছিল আমাদের যে রেজিস্ট্রিটা করে দিল, তো ও আর কি উকিল, আর ওর কিন্তু আর কি বন্ধু। আর এদিকে দেখো জাইমুর সাথে কালার ম্যাচ করে শাড়িও কিন্তু আর কি ইয়েলো কালারের একটা ফ্রক পরেছে। তারপর সবাই আর কি খাওয়া দাওয়া করে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি একটু ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। আর চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা, সবাইকে ভালো থাকবেন।